না লাগবে চালের গুঁড়ো, না লাগবে সময়। শুধু 1 কাপ সুজি দিয়ে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন 12টি ভাপা পিঠা, তাও একসঙ্গে। এমন নরম তুলতুলে ভাপা পিঠা তৈরি হবে যে 2-3 দিন রেখে খেলেও একটুও শক্ত হবে না। আমার মনে হয় না এর থেকে সহজ ভাপা পিঠার রেসিপি দ্বিতীয়টি আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি প্রথমেই দিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আজকের পিঠা তৈরিতে আমি কাঁচা সুজিটাই ব্যবহার করব, ভেজে নিইনি। এবার ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 1 কাপ সুজি আর 2 টেবিল চামচ চিনি। এবার চিনি আর সুজি একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা পাউডার তৈরি করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর টেক্সচারটা ঠিক এমন হবে। একদম মিহি পাউডার তৈরি হবে না, কিছুটা দানাদার থাকলেও কোনো অসুবিধা নেই। এবার একটি মিক্সিং বলে সুজি আর চিনির পাউডারটাকে ট্রান্সফার করে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। একটি উইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার শুকনো উপকরণে অ্যাড করে দিলাম 1 কাপ কুসুম গরম দুধ। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন, কিন্তু দুধ ব্যবহার করলে অবশ্যই টেস্ট বেশি ভালো আসবে। এবার পিঠার ব্যাটারটাকে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। এই সময় সুজি ফুলে ব্যাটারের কনসিস্টেন্সিটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে চলুন এই সময় ভাপা পিঠার পুরটা তৈরি করে নিই। একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 কাপ ফ্রেশ নারিকেল কোড়ানো আর 1/2 কাপ বীজ গুড় বা চকলেট গুড়। আপনারা ইচ্ছে করলে এখানে বীজ গুড়ের পরিবর্তে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে বীজ গুড়ের পুর খেতে বেশি ভালো লাগে, তাই আমি বীজ গুড়টা ব্যবহার করেছি। আর হ্যাঁ, আজকের পিঠাটি তৈরি করতে আমি ব্যবহার করছি শাহি গুডসের অথেন্টিক গুড়। আপনারাও নানা রকম পিঠা বানাতে শাহি গুডসের পেজ থেকে নানা রকম গুড় অর্ডার করতে পারেন। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিংক আমি আমার এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। এবার চুলার মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো গুড় সম্পূর্ণ মেল্ট হয়ে একটা আঠালো পুর তৈরি হয়ে যাওয়া পর্যন্ত। পুরটাকে এর থেকে বেশি রান্না করে ড্রাই করার প্রয়োজন নেই, না হলে গুড় ক্যারামেলাইজড হয়ে পরবর্তীতে পুরটা শক্ত হয়ে যাবে। ভাপা পিঠার জন্য গুড় নারিকেলের পুর পারফেক্টলি কুকড। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এইদিকে পিঠার ব্যাটারটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সুজি ফুলে পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা আগে থেকে ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচের মতো দুধ। যেহেতু সব সুজির শোষণ ক্ষমতা একরকম থাকে না, তাই এই পর্যায়ে আপনারা লিকুইডের পরিমাণ বুঝে অ্যাড করবেন। যদি পিঠার ব্যাটারটা আগে থেকেই লিকুইড থাকে তাহলে এই পর্যায়ে দুধ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর যদি বেশি শক্ত থাকে তাহলে 2 টেবিল চামচের বেশিও দুধ অ্যাড করতে পারেন। এবার পিঠার ব্যাটারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। এবার বেকিং পাউডার আর সোডাও পিঠার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আজ থেকে 2 বছর আগে আমি এই ভাপা পিঠার রেসিপিটা আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। মনে করলাম আমার নিজের রেসিপিটাকেই আবার রিক্রিয়েট করি। ভাপা পিঠাগুলো তৈরি করার জন্য আমি একটি পিঠা প্যান নিয়ে নিয়েছি। এবার পিঠা প্যানটাকে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এখন পিঠা প্যানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পিঠার ব্যাটার। আগে থেকে তৈরি করে রাখা গুড় নারিকেলের পুর দিয়ে আমি এমন ছোট ছোট লাড্ডু তৈরি করে রেখেছিলাম। এবার এই লাড্ডুগুলো ঠিক মাঝখানে বসিয়ে প্রেস করে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে পুরের লাড্ডু না বানিয়ে চামচ দিয়ে আন্দাজ মতো দিয়ে দিতে পারেন। এবার অল্প একটু পিঠার ব্যাটার দিয়ে উপর থেকে পুরটাকে কভার করে দিলাম। হালকা ট্যাপ করে দিচ্ছি যেন পিঠার ব্যাটারটা চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। ভাপা পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা সম্পূর্ণ ফুটে গিয়ে অলরেডি ভাপ উঠছে। ঠিক এই পর্যায়ে আমি পিঠা প্যানটাকে পাতিলের উপর বসিয়ে দিচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভাপ ওঠার পরেই পিঠা প্যানটাকে পাতিলের উপর বসাতে হবে। এবার একটি অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে পিঠা প্যানটাকে ঢেকে দিলাম। ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই মুখটাকে বন্ধ করে দিতে হবে। এবার ভাপা পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব 10 মিনিটের মতো। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকবে। 10 মিনিট পর ফিরে এলাম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো পারফেক্টলি কুকড। আমি সবগুলো পিঠা উল্টে দিচ্ছি। আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন অবশিষ্ট ভাপেই আমি অপর পাশটাকে ভাপ দিয়ে নিব 1 মিনিটের মতো। তো তৈরি হয়ে গেল নরম তুলতুলে একদম কিউট কিউট টোপা ভাপা পিঠা। এমন ভাপা পিঠা বানিয়ে কারো সামনে রাখলে সে তো মনে করবে আপনি তাকে কেক বানিয়ে খাওয়াচ্ছেন। দেখতে এতটাই সুন্দর যে বলে বোঝানোর মতো না, দেখলেই যেন খেতে ইচ্ছে হয়। আমার তো মনে হয় না এর থেকে সহজ আর মজাদার ভাপা পিঠার রেসিপি দ্বিতীয়টি আছে। একটি একটি করে ভাপা পিঠা বানানোর দিন শেষ। এখন থেকে অনেকগুলো ভাপা পিঠা জাস্ট তুড়ি মেরেই বানিয়ে নিতে পারবেন। অনেকেরই ভাপা পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তারা এই রেসিপিটা ফলো করে একবার এভাবে ভাপা পিঠা বানিয়ে দেখবেন, 2-3 দিন রেখে খেলেও একদমই শক্ত হবে না, এমনই নরম তুলতুলে থাকবে। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা বেশি সফট হয়েছে, একদম ধরার সাথে সাথেই ভেঙে যাচ্ছে।
আমার আজকের কুইক অ্যান্ড ইজি টোপা ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।